হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তো আমার সাথে আপনারা যে গ্রামটিতে ঘুরবেন সেটা লিচু গ্রাম নামেই পরিচিত। তো আমি এখন যে পথ দিয়ে যাচ্ছি বেশ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো প্রথমেই দেখতে পেলেন। এখন এখানে একটা নির্মীয়মান মন্দিরও দেখতে পাচ্ছি। তো যাওয়ার পথে একটা সুন্দর টিনের সবুজ রঙের ঘর দেখলাম। তো গ্রামটিকে লিচু গ্রাম বলা চলে। আমি যে গ্রামটিতে যাচ্ছি এখনো সে গ্রামটিতে এসে পৌঁছাইনি। মূলত আমি যে গ্রামটিতে যাচ্ছি সে গ্রামটির নাম হলো মধুগ্রাম। তো কি জানি মধুগ্রাম নামটা কেন হয়েছিল, হয়তো মধু নামে বা মধুসূদন নামে কেউ ছিলেন, তার নামেও হতে পারে। তো আমার মনে হয় যে আসলে লিচু বা গ্রীষ্মের যত ফল আছে সেসব ফলের সমারোহের কারণে যেহেতু যেহেতু গ্রীষ্মকে মধুমাস বলা হয়, সেহেতু এই মধুমাস বা ফলের কারণেও মধুগ্রাম বলা হতে পারে। তো আমি এখন আছি বাহাদুরপুর গ্রামের শুরুতে আর কি। এই দিক থেকে বাহাদুরপুর গ্রামটা বেশ বড়। তো আমি বাহাদুরপুর গ্রামের অন্য একটা সাইডে আছি, যেটা উপশহর থেকে একটু সামনে গিয়ে যে সারথী মিল এলাকা, তার থেকে সামনে যে বাহাদুরপুর এলাকাটা, সেখানে আছি আমি আর কি। তো দেখুন যে গাছে লিচু। তো এখানে এই গ্রামটার একটা বিশেষত্ব হলো এই যে বাহাদুরপুরের কিছুটা শুরু হবে, তারপর থেকে আপনার মধুগ্রাম পর্যন্ত, মানে এই বিশেষত্বটা এমন যে প্রত্যেক বাড়িতেই এবং ক্ষেতে সব জায়গায় লিচু গাছ, মানে লিচু গাছ ছাড়া আর কিছু চোখে পড়বে না। তো দেখুন যে কত জাতের লিচু যে এখানে আছে, বোম্বাই জাতের, দিনাজপুরি জাতের, মানে অনেক রকম ভ্যারাইটি লিচু আছে, যেগুলোর সব রকম জাতের নাম আমিও জানি না। তো দেখুন গাছে কি পরিমাণ লিচু। আমি রাস্তার পাশেই প্রথমেই ঢুকে মানে রাস্তার পাশেই একটা লিচু বাগানে নেমে পড়েছি। তো দেখুন যে কত সুন্দর লিচুর থোকা দেখা যাচ্ছে। তো আসলে আমাদের বাংলার গ্রাম বাংলাগুলোর সৌন্দর্য গ্রাম হিসেবে অতুলনীয়। গ্রামীণ যে সৌন্দর্যটা সেটা বাংলার সাথে আসলে আর কোনো দেশের বা কোনো জায়গার সেভাবে তুলনাটা হয় না। তো এখানে দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি লিচু গাছটা সব দিক থেকেই ঘুরে, সব অ্যাঙ্গেল থেকেই আমি দেখানোর চেষ্টা করছি, সব কোণ থেকেই আপনাদের ঘুরে ঘুরে, যে দেখুন যে কিভাবে মানে লিচুটা অসম্ভব লিচু ধরেছে। হ্যাঁ, এটা গাছে একেবারে মাটিতে যে ডালটা নেমে গেছে সেখানেও কিন্তু লিচু এতটাই উচ্চ ফলনশীল, এবং এখানকার মাটিটাই হয়তো লিচুর জন্য একটা মানে অন্যরকম উর্বরতা শক্তি বহন করে, সম্ভবত লিচুর জন্য যেটা দরকার। তো আসলে এক এক জায়গায় আপনার এক একটা মাটি এক একটা ফসলের জন্য উপযোগী। যেমন ধরুন যে আমাদের পার্বত্য যে জেলাগুলো, সেখানে সিলেট, তারপরে আপনার শ্রীমঙ্গল বলুন, সিলেটের শ্রীমঙ্গল, মৌলভীবাজার, এইসব দিকে দেখুন যে চাটা কিন্তু খুব সুন্দরভাবে হয় চা। আবার মানে এক একটা জায়গার এক একটা গুণ আছে, উদাহরণ প্রসঙ্গে বললাম। আবার যদি আপনি সুন্দরবনে যান, তো সেখানে সুন্দরী গাছ, কেওড়া গাছ, বাইম গাছ, যে গাছগুলো হয়, দেখুন এখানে লিচুটা দেখুন, মানে কি বলবো, ভেরি ভেরি ইমপ্রেসিভ আর কি, মানে আনবিলিভেবল। তো সামনে আপনারা আরো লিচু দেখতে পাবেন, যে পরিমাণে মানে লিচুর সামনে আরো অনেক গাছ আছে যেখানে দেখতে পাবেন লিচু মানে অনেক বেশি। মানে আসলে আমরা তো বেশিরভাগ মানুষই সেভাবে এই যে গ্রাম বাংলার যে ফলগুলো কেমন ভাবে হয়, বা আমরা ফুল ফসল ফল ঘরে বসেই যে আমাদের ফ্ল্যাটে বসে পেয়ে যাই, তো সেটা যে আসলে কিভাবে মাঠে থাকে বা কিভাবে চাষ হয়, এগুলো আসলে গ্রাম বাংলাতে সেইভাবে দেখা হয় না। আমরা অনেকভাবে কিন্তু অনেক সেলিব্রিটি মানুষদের সাথেও অনেক গ্রাম বাংলার অনেক ফুল ফসল দেখবার সুযোগ পাই। তো আপনারা দেখে হয়তো থাকবেন। তো আমি অতি সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের সাথেই চলুন একটু ভাই বা বন্ধু মনে করেই একটু গ্রামটা ঘুরি আর কি। দেখুন যে মানে লিচু আমি বারবার কি বলবো যে আপনারা বিরক্ত হয়ে যাবেন শুনতে শুনতে। তো আসলে দেখতে থাকুন কি পরিমাণে লিচু।
এবার আমি আবার রাস্তায় উঠে এলাম, এই বাগানটা আমার দেখা শেষ। তো এই দিক দিয়ে আমি কিন্তু বাহাদুরপুরের এটা শেষ অংশ, সামান্য একটু আছে, সে আমি এখান থেকে যেতে পারি। আমি এখন রোড সাইডে লিচু বাগানের দিকে ক্যামেরা ধরলাম। রোড সাইডে কয়েকটি লিচু গাছ রয়েছে। তো এখন আমি একটু সামনে এগোচ্ছি, যেখানে আমি এখন মধুগ্রামে যাব। এটা বাহাদুরপুর শেষ এখানে আর কি, মহিলা মাদ্রাসা। এরপরেই গেলে মধুগ্রাম পড়বে। এখানেও দেখুন যে বড় একটা লিচু গাছ, এখানে এই গাছটা থেকে কিন্তু লিচু অলরেডি ভেঙে নেওয়া হয়েছে। দেখুন অপরূপ প্রাকৃতিক শোভা মাঠের ভিতরে। এখানে বাহাদুরপুরের যে মাঠটা, সেখানকার প্রাকৃতিক শোভা দেখা যাচ্ছে। আসলে শিল্পায়ন, নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, সব বিভিন্ন কারণেই কিন্তু আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু এখন অনেকাংশেই হ্রাস পেয়েছে। তো সে তুলনায় এই দিকের গ্রামগুলোতে আমি দেখছি যে আমাদের যে গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার যে সৌন্দর্যটা, সেটা কিন্তু টিকে আছে। তো দেখুন এখানে হয়তো এটা আরো এক জাতের অন্য জাতের লিচু, এটা বোম্বাই হবে। দেখুন যে কিভাবে মানে ঝুলে আছে, মানে এটা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। শুধুমাত্র গণপিটুনির ভয় না থাকলে লিচুগুলো সাবার করে দিতাম, যে 100 লিচু সাবার করে ফেলতাম, এটা কোনো ব্যাপার না। গোলগাপ্পাও দিচ্ছি না, 100 লিচু খাওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই না, আপনাদের অনেকের পক্ষেই ব্যাপার না সুস্বাদু লিচু যদি হয়ে থাকে। তো আসলে সামনে রয়েছে লিচু, খেতে পারছি না যেহেতু অন্যের গাছ। মার তো খেতেই হবে, সাথে মান সম্মানটাও যাবে। দেখুন আমি এখান থেকে আরেকটা বাগানে যাব, তো সেটা দূর থেকে একটু জুম করে দেখছি ক্যামেরাতে, সেই বাগানটাতে আপনাদের নিয়ে যাব। এখানে দেখুন এই গাছটা তো মানে পুরো লাল কালারের লাগছে। হ্যাঁ, কি একটা বেকায়দা অবস্থা। হোয়াট ইজ দিস? বলা চলে আনবিলিভেবল। মানে এত পরিমাণে লিচুর ফলন এখানে, এখানকার মাটিটাই লিচুর উপযোগী। এখানে শুধু আপনি যদি এই গ্রামে গাছ দেখেন, তো যদি সব একটা গাছ সুমারি করেন, বৃক্ষ সুমারি, যে এই গ্রামে কি কি গাছ আছে, তো আপনি এখানে দেখবেন যে 100তে 70টা গাছই আপনি, শতকরা 70% গাছই লিচুর গাছ পাবেন এই মধুগ্রামে। তো এই গ্রামটা কিন্তু মধুগ্রাম বা লিচু গ্রাম নামে বেশ কয়েকবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনেও স্থান পেয়েছে। তো আজ আমি 2022-এ সেই ইউটিউবে আমাদের এই নিজস্ব গ্রামগুলোর একটা ভিডিও তৈরি করবার জন্য হঠাৎ মনে চাইলো, তো সেটার ভিডিও করলাম। স্মৃতির পাতায় থেকে যাবে ইউটিউবে, সেজন্য। তো দেখুন যে এখানে পুরোপুরি আমি এখন মধুগ্রামে। এটা একটা লিচু বাগান। তো এখানে আমি যে আঙ্কেলের বাগানে ঢুকলাম, এটা আঙ্কেলের নাম হলো আজহার আঙ্কেল। সামনেই হাঁটছেন যিনি, আঙ্কেলকে দেখলাম আমি। এনার নাম জনাব আজহার উদ্দিন, সম্ভবত আজহার আঙ্কেল বলেই সবাই চেনে। ওনার এই বাগানটা কিন্তু লিচুর জন্য বেশ বিখ্যাত বাগান। তো এখানে সম্ভবত 2 বিঘার মতো জায়গায় এই বাগানটাতে, বা তার বেশিও হতে পারে। সরি, আমি আসলে পুরো পরিমাণটা জানি না জায়গা, তো এর বেশি হবে, কম হবে না, এর থেকে 2 গুণ বেশি। 4 বিঘাও হতে পারে, 3 বিঘাও হতে পারে। তো এখানে দেখুন প্রচুর পরিমাণে লিচু গাছ রয়েছে। তো এখানে আঙ্কেলের বাগানটা বেশ পুরাতন এবং গাছগুলো সুউচ্চ এবং বেশ বড় বড়। দেখুন যে এখানে লিচুর ফলন কাকে বলে, কত প্রকার আর কি কি, দেখতে থাকুন। দেখুন মানে মনে হচ্ছে যেন এটা মানি প্ল্যান্ট। মানে এই গাছটা মনে হচ্ছে যেন টাকার গাছ। যখন আসলে লিচুর দাম থাকে, তখন কিন্তু কমপক্ষে পাইকারি বিক্রি করলেও কিন্তু কমপক্ষে একটা লিচু 1.5 টাকা থেকে 2 টাকার মতো দামে বিক্রি হয়।
তো শতকরা 100টা লিচুর দাম 150 টাকা পাইকারি মিনিমাম বিক্রি হয়। সেখানে 200 টাকা একটু বাজার ভালো থাকলে ইজিলি পাওয়া যায়। তো দেখুন আমি কিন্তু এই গাছটার একেবারে সুউচ্চ ডালেও কিন্তু আপনাদের দেখালাম। এখানে দেখুন এটা কি বলে, মানে কি বলা যায়, লিচু কিরকম একটা অবস্থা, তাই না? মানে মাথাটা কেমন খারাপ হয়ে যাচ্ছে লিচু দেখে। তো আসলে আমি ধারাবর্ষে এতটা অভিজ্ঞ নই, আর বেশি বকবক করি, আমার একটু বেশি বকবক করা অভ্যেস। তো আপনারা কমেন্টে আমাকে কথা বলতেই পারেন, গালিও দিতে পারেন বেশি বকর বকর করার জন্য। তো এইটা কি ক্রিসমাস ট্রি না লিচু গাছ? মনে হচ্ছে জানো যে সেই ক্রিসমাস ট্রিতে যেমন আপনার লাইট জ্বালানো হয় আর কি, লাইটের কারণে ঝিকিমিকি করতে থাকে ক্রিসমাস ট্রি, এইটা লিচুটাই সেই ক্রিসমাস ট্রির ঝিকিমিকি লাইটের কাজ করছে। এই গাছটাতেই যে পরিমাণ লিচু আছে কি বলবো ভাই, কি বলবো। তো পাশে কিন্তু কচুরিপানা ফুলের সৌন্দর্য ইতিমধ্যে আমাদের কয়েক মুহূর্তের জন্য দেখা হয়ে গেল, আবার লিচু গাছেই ফিরে এলাম। দেখুন এক একটা জায়গায় ধরেছে, মানে যে কি একটা অবস্থা, কি যে বলবো। লিচু দেখেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার প্রিয় ফল হলো লিচু। যদি বলি যে আমের থেকে আমার কিন্তু আম এবং লিচু এর ভিতর কোনটা বেশি প্রিয় যদি বলেন, তাহলে আমি বলবো যে লিচু। সব ফলের ভিতরে যদি প্রিয় বলেন, সব থেকে প্রিয় হলো লিচু। এরপরে বাই সিরিয়াল অন্যান্য ফলের নাম আমি বলবো। তো দেখুন এই একটা থোকা হলেই কিন্তু আমার চলে যেত, একটা থোকা হলেই মোটামুটি দুপুরের যে মধ্যাহ্ন ভোজন, লাঞ্চটা মোটামুটি সারা হয়ে যেত। তো এটা পুরোপুরি ঝাড়া গ্রীষ্মের একটি দুপুর। তো গরমে আমার একেবারে প্রাণ ওষ্ঠাগত অবস্থা। তার ভিতর দিয়েও আমি শুধুমাত্র লিচুর টানে ভিডিও করছি। লিচু দেখেই আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে, তৃষ্ণা জুড়িয়ে যাচ্ছে, তৃষ্ণা নিবারিত হচ্ছে। সে কারণে আর আমার তেমন সমস্যা হচ্ছে না। তো এই যে আঙ্কেলকে দেখছি যে উনি ওনার যে ঘরটা, এখানে আসলে এই টং ঘরগুলো বানানো হয় চৌকি দেওয়ার জন্য। হ্যাঁ, আঙ্কেলের বাগান থেকে এখন বিদায় নিলাম আমি। তো এই যে টং ঘরগুলো বানানো হয় লিচুটা মূলত চৌকি দেওয়ার জন্য, হ্যাঁ, যে যাতে চুরি না হয়, যেহেতু এটা মূল্যবান সম্পদ। কিন্তু এটা শুধু ফল বলে কোনো রকম ইয়ার্কি করবার জিনিস নয়। এটা মানে এনাদের সারা বছরের একটা স্বপ্ন, উপার্জন, সারা বছরের একটা মানে কি বলা যায় যে কামাই, এটাতে লুকিয়ে থাকে। এর ভিতরেই, বাগানটার ভিতরেই নিহিত অনেকাংশে বলা চলে। তো যাদের বড় বাগান তারা কিন্তু প্রচুর পরিমাণ লাভবান হয়, এবং আসলে লিচু চাষের জন্য কিন্তু উপযুক্ত মাটির দরকার পড়ে। সব জায়গাতে, সব গ্রামে লিচু ভালো হয় না। বললাম না প্রথম দিকেই যে আসলে চা, সুন্দরী গাছ, লিচু, আম, যেমন আমের জন্য আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই দুইটা জায়গায় ফেমাস। এরপরে কিন্তু আর অন্য কোথাও তেমন আমের ফলনটা ভালো হয় না, স্বাদও ভালো হয় না, গন্ধও ভালো হয় না। তো আমি এখন বাহাদুর মধুগ্রাম থেকে এই বাহাদুরপুরের ভিতরে একটা সাইডে চলে এসেছি, এখানে তিনাহার দেখছি। তো এইখানে কিন্তু বাহাদুরপুর গ্রামটা বলা চলে শেষ আর কি, এরপর আর বাহাদুরপুর গ্রাম নেই। তো এই অংশটা আমি দেখছি, এখানে আমি একটা নদীর পাড়ে যাব, যেখানে নদীর পাড়টা খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা নদীর পাড়, আমাদের ভৈরব নদী। কিছু কিছু জায়গায় জীবিত মতো, মানে নদীটা মৃত হয়েও জীবিত হয়ে আছে, মৃত নদী হওয়ার পরেও কিছু জায়গায় জীবিত। তো সেখানে আমি এসেছি। এখন কিন্তু পুরো ধান কাটার মৌসুম চলছে, এই জন্য ধানের একটু আগে আমরা বিচেলিগুলো দেখলাম নাড়া দেওয়া। তো এখানে দেখুন যে নদীটা কত সুন্দর লাগছে, এখানে নৌকা ভেড়ানো রয়েছে কুলে। দেখুন যে এখানে পানিটা কত মানে স্নিগ্ধ ভাবে পানি বয়ে যাচ্ছে। পানির দিকে তাকালেই মনে হয় যে বেশ একটা শরীর ঠান্ডা ভাব চলে আসে। তো দেখুন ওই পারে কিন্তু আমি দুটো গরু বাঁধা দেখতে পাচ্ছি, একটু ক্যামেরা জুম করে টেনে দেখবার চেষ্টা করব। বাহ, চমৎকার চমৎকার। দুটো গরু বেশ ক্লান্ত, তারাও খেয়ে দিয়ে যাবর পেটছে, বিশ্রাম নিচ্ছে। এখন দেখুন যে ঘাসটা সহ কি সুন্দর কালার, আর এখানে ঘর বাড়ি রয়েছে। তো আসলে অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি ভিডিও করেন কিন্তু গ্রামে আমরা মানুষজন দেখতে পাই না কেন?
আসলে ভাই মানুষজন ভিডিও করলে সবাই তার আসলে ভিডিওতে ফেস আনতে চায় না, তো আমাকে এই জন্য মানুষের ফেসটা এড়িয়েই ভিডিও করতে হয়, এই জন্য ফাঁকা ফাঁকা লাগে গ্রাম, কিন্তু আসলে ফাঁকা ফাঁকা না, কিন্তু প্রচুর পরিমাণে মানুষের পদচারণা বিচরণ থাকে আমার ভিডিওগুলোতে, কিন্তু আমি সেই দিকে ক্যামেরাগুলো ধরি না, যেহেতু সবার একটা ব্যক্তিগত বা পার্সোনাল প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে। তো এই কথা বলতে বলতে কিন্তু একটা অনেকখানি লিচুওয়ালা একটা গাছ চলে গেল। এখন দেখুন আরো একটা গাছ এসে গেছে। আমার বকর বকর আসলে আপনাদের কাছে খুব বিরক্তির কারণ বলেও মনে হয়, ভয়েসটাও বিরক্তি মনে হয়। তো আসলে ভাই অতি সাধারণ মানুষ, ভাই ব্রাদার মনে করে ভয়েসটা একটু মানিয়ে নিন, বেশি বকর বকর যেহেতু করি। আসলে একটু কথা বেশি না বললে আমার ভালো লাগে না। তো আর 5 জনের মতো বেশ একটু গুরু গম্ভীর হয়েও আমি থাকতে পারি না, বেশ একটা গুরু গম্ভীরতা আমার নিজের কাছেই কেমন লাগে। গোমরা মুখ রাম গরুরের ছানা, এটা হতে গেলেই কেমন লাগে যেন, ভালো লাগে না। কয়েকবার হবার চেষ্টাও করে দেখেছি, কিন্তু মানসিক ভাবে কেমন একটা ফ্রিজ হয়ে যায় আমি। তো সে তো আবার আমার পূর্বের আচরণে আমাকে ফিরে আসতে হয়, কি আর করা। এখানে দেখুন যে গল্পে গল্পে কত লিচু গাছ চলে যাচ্ছে, আপনারা কিন্তু এখানে দেখলে ক্যামেরায় পুরো কিন্তু আমার ধারণ করতে পারছে না এই লিচু গাছগুলোকে, আলোর এক বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে কিন্তু ভালোভাবে আসছে না। তো দেখুন যে এখানে মানে লিচু পাতা নেই গাছের, সবই লিচু। এখন আমি এই গ্রাম থেকে আরেকটু উপরের দিকে যাব, এখানে উপরে উঠছি, আমি পুরো মধুগ্রামে উঠে গেলাম। মধুগ্রামের আরেকটা সাইড, আমি একটু আগে মধুগ্রামে আধার আঙ্কেলের বাগান দেখিয়েছিলাম, সেখান থেকে আমি বাহাদুরপুরের ছোট্ট একটু অংশে ঢুকেছিলাম, সেখান থেকে আবার এই উঁচুতে মধুগ্রামে চলে এলাম। এখানে শুধু এরপর থেকে লিচু বাগান ছাড়া, লিচু গাছ ছাড়া আশা করি আপনারা আর কিছু দেখবেন না। এটাই সেই মধুগ্রাম মূলত শুরু। এতক্ষণ কিছুটা বাহাদুরপুর কিছুটা মধুগ্রাম ছিল, এখন কিন্তু টোটালি একেবারে আমরা মধুগ্রামে চলে এসেছি। দেখুন কি অবস্থা। বাহাদুরপুরে তো আপনারা লিচু গাছের বাগান দেখেছিলেন, আর এইবার মধুগ্রামের কেরামতি দেখুন লিচু বাগানের। মানে একেবারে আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা খাস রহমত একেবারে মধুগ্রামের কৃষকদের উপর দিয়ে দিয়েছেন, মধুগ্রামের ভাইদের উপর দিয়ে দিয়েছেন, যে লিচু গাছ এখানে লাগালেই রোপণ করলেই মানে ফলনটা একেবারে বেকায়দা হতে থাকে। আর নিজস্ব কিছু ট্রিটমেন্ট ওনাদের আছে, দেখুন আমরা লিচু খেতে পাই না, আর এখানে নিচেই পড়ে নষ্ট। তো এখানে আবার একটু কচুরিপানার সিনটা চলে এলো। আমি আসলে এই যে নদীর এখান থেকে ভিডিওটা করেছিলাম, তো আবার একটু মাঝে আপনাদের আনলাম একটানা লিচু না দেখে। তো এখানে দেখুন যে আবার কি পরিমাণে মানে এখানে পুকুর টুকুর এগুলো দেখছি আমরা, সেটাও একটু দেখাই। আসলে ওই যে মধুগ্রাম যেখান থেকে এলাম ওখানকার কিছু সিন বাদ পড়ে গিয়েছিল। আমি আবার একটু চলে এসেছি এই পাশে মধুগ্রামের আর একটা সাইডে। তো এখানে প্রাকৃতিক যে শোভাগুলো সেটাই আপনাদের দেখাবো। তো এখানে দেখুন যে আবার ধানের ক্ষেত, বিভিন্ন মোড় সেগুলো দেখতে পাচ্ছি। এখানটা কিন্তু এই মোড়, আমি এই দিক থেকেই গ্রামের ভিতর ঢুকেছিলাম। এখানেও লিচু গাছ দেখুন যে কি পরিমাণ লিচু ধরে আছে। আমি আবার লিচু বাগানে প্রবেশ করব, তো তার আগে যে মোড় দিয়ে এসেছিলাম সেটার কিছু সিন, ওখানে আশেপাশের কিছু ক্লিপ দেখিয়ে নিলাম। তো আমি আবার বাগানে চলে এসেছি, সেই লিচু বাগানটাতে, যে লিচু বাগানে আপনাদের নিয়ে এসেছিলাম সেখানে, যেখান থেকে আসলে আমি যেহেতু ভিডিওর কিছু ক্রম বিন্যাস আপনাদেরকে আসলে দেখানোর আগে আমি মূলত লোকেশনটা দেখালাম এই জন্য যে এখান থেকে মধুগ্রামে প্রবেশটা সহজ হবে, কোন দিক দিয়ে এলাম সেটা দেখালাম আর কি। তো আমি এখন এই গ্রামটার ভিতরে আর একটা অংশ দিয়ে যাচ্ছি। দেখুন আমি এখন যেতে যেতে, এইগুলা কিন্তু আর সেইভাবে বাণিজ্যিকভাবে চাষের বাগান নয় মনে হয়। এখানে দেখুন অনেক বাড়ি ঘরে, তারপরে আবার বাগানও আছে, বলা চলে অনেক বাগানই আছে, এখনো সামনে পড়বে। তো এমনিতেই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, অনেক অনেক বড়, বেশি বড় হয়ে যাবে, সেজন্য আসলে আপনাদেরকে সেইভাবে আমি দেখাতে পারবো না।
কিন্তু এখানে কেউ যদি আসে আর বাস্তবে আপনারা কেউ দেখেন, তাহলে দেখতে পারবেন যে কি একটা অবস্থা লিচু গাছের। এখানে কয়েকটা কলা গাছ দেখছি, কলার কাঁদিও আছে দেখছি বেশ অনেকগুলো কলার কাঁদি। অনেক লিচু গাছে কিন্তু আবার লিচুটা হয়নি। এই আম আর লিচুর একটা ব্যাপার থাকে আসলে, যে সব সময় কিন্তু ফলন যে হবে তা না। কিছু কিছু লিচু গাছে এই বছর হবে, সামনের বছর আবার ওইভাবে হবে না। আবার কিছু কিছু আম গাছে দেখবেন এই বছর ভালো মুকুল আসে, পরের বছর হয় না। তো আমি মধুগ্রামে এখন ঘুরতে ঘুরতে মধুগ্রামের ব্রিজটার উপর যাচ্ছি। ব্রিজের ওই পারে বৈলতলা গ্রাম, সেটাও কিন্তু লিচু গ্রাম নামে খ্যাত। এই মধুগ্রাম আর বৈলতলা এই দুইটা গ্রামই হলো খুব বড়, মানে লিচুর একটা মোকাম বলা চলে। দুটো গ্রাম লিচুর গোডাউনও বলতে পারেন আপনারা। এত পরিমাণে লিচু উৎপাদিত হয় এই গ্রামে। তো এখানে ভৈরব নদ বেশ তার মোটামুটি একটু টলটলে রূপেই বহমান রয়েছে। মোটামুটি ওই পাশে খনন কাজ চলছে। আমি এখন মধুগ্রামের ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এখান থেকে নদী বেশ সুন্দর দেখা যাচ্ছে। পিছনে আমি যতখানি ঘুরে এলাম সেই জায়গা, এখানে আমরা হাঁসেদের দলকে দেখতে পাচ্ছি, যারা পানিতে তাদের সদল বলে এখন মহড়ায় ব্যস্ত। এখন আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, এই যে তারা যাচ্ছে। বাহ, চমৎকার। এখানে নদী খনন চলছে, সেই জন্য এখানে একটু বেঁধে রাখা হয়েছে। এই পাশের পানিটার জোর বেশি, ওই পাশে খনন চলছে। দেখেছেন এখানে পানিতে কিন্তু বেশ স্রোত আছে, কিন্তু প্রবল স্রোত মতো মনে হচ্ছে। আর বাতাসটাও রয়েছে বেশ, সেখানে যেটুকু আছে সেখানে পানির বেশ একটা জোর আছে মনে হচ্ছে। আর পানির স্রোতের গ্র্যান্ড ডিজাইন, মহান সৃষ্টিকর্তার তৈরি ডিজাইনটাও বেশ দেখছেন, এর ভিতর একটা ডিজাইন চলছে। দেখুন হাঁসগুলো দল বলে আবার চলে গেল। বিকালে সময় কাটানোর জন্য বেশ সুন্দর জায়গা, কিন্তু আমি ভর দুপুরে কিন্তু হেঁটে বেড়াচ্ছি এখানে। যদিও বিকাল প্রায় হয়ে এসছে, এখন নদীর স্রোতটা পানির একটা ঢেউ ফেলে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা নকশা। গ্রামীণ সৌন্দর্য আসলে এর কোনো তুলনা নেই। আবার হাঁসের দল, বারবারই আমি এদেরকে দেখতে ইচ্ছে করছে, যারা পানিতে খুব সুন্দর একটা নকশা করে ঘুরছে। তো আমি আবার এখান থেকে নেমে গ্রামের দিক ফিরে আসছি, বাড়ির দিকে ফিরে যাবো, এখন বাসায় ফিরতে হবে। এখানে দেখুন যে বাঁশ গাছ, কিভাবে একটা বাঁশঝাড় ছিল এখানে, তাই না? সব বাঁশ কেটে নেওয়া হয়েছে, কিন্তু দেখুন মুথাগুলো থেকে গেছে। আর কি সুন্দর একটা ডিজাইন করে, এরকম ডিজাইন হয়তো কোনো ভিডিওতেই আপনারা পাবেন না প্রাকৃতিক দৃশ্যের। এটা একটা ইউনিক আর কি ক্লিপস আর কি বাঁশ গাছের বা বাঁশ ঝাড়ের। তো দেখুন যে আবার এখানে আমি আরেকটা লিচু গাছের এখানে এসেছি। দেখুন অবস্থা, মানে এখানে যে কি পরিমাণ লিচু গাছের। এখন কিন্তু সপ্তাহ খানেক হলো কেবল লিচু বাজারে উঠতে শুরু করেছে, সেজন্য গাছে লিচু আছে। আর এক সপ্তাহ পর এলে আমি এখানে গাছে কোনো লিচু পাবো না, কারণ সবই মোকামে চলে যাবে। এগুলা যারা পাইকার, তারা এগুলা কিনে নিয়ে যাবেন। তখন গাছগুলো লিচু শূন্য হয়ে যাবে এবং গাছগুলো বেশ শোভাহীন লাগবে। কারণ লিচু পাড়ার পরে গাছের ডালপাতা কিন্তু ভেঙে ফেলতে হয়। কিছু কিছু গাছ যেমন সজিনা ডাঁটা 1 বছর হবার পরে কিন্তু ওই বছরই ডাল কাটতে হয়, না হলে পরের বার ভালো হয় না। বড়ই গাছও তেমন ডাল কেটে ফেলতে হয় একবার ফলনের পর, তা না হলে পরের বছর আস্তে আস্তে আবার ফলন ভালো হবে না। লিচু গাছও তেমন, লিচুর এই ডালগুলো ভেঙে ফেলে, তাতে করে পরবর্তী বছরে লিচু ফলন আসার আগেই নতুন পাতা ডালপালা গজায়, সেখান থেকে আবার ভালো ফলন হয় লিচুর। তো দেখুন যে মানে কি পরিমাণে বাগান, আর ভাই কি বলবো। আবার আপনাদের ব্রিজ থেকে উল্টো দিকে ঘুরে মধুগ্রামে আবার আমি আর একটা বাগানে প্রবেশ করেছি। তো সেখানে আবার দেখাতে হচ্ছে শুধু লিচু বাগান আর বাগান। আমি ইতিমধ্যে প্রায় 2 কিলোমিটার হেঁটে ফেলেছি। এখানে তো কোনো ভ্যান, রিক্সা, কোনো যানবাহন আমি পাবো না, আমাকে হেঁটেই কিন্তু সব জায়গায় যেতে হচ্ছে। এটা কিন্তু সুবিশাল লিচু বাগান,
সবগুলো গাছ আমার পক্ষে ভিডিও করা সম্ভব নয়, যেটুকু পারছে ভিডিও করছি। মানে এখানে আসলে লিচুতেই দিশাহারা হয়ে যাবেন আপনি, এত লিচু গাছ। লিচুর সিজনে এলে মানে শুধু লিচু গাছই চোখে পড়বে আর লিচুই চোখে পড়বে গ্রামের ভিতর হাঁটলে। আমি একেবারে মধুগ্রামের ভিতর গ্রামে হাঁটছি, কিন্তু একেবারে ভিতর দিয়েই হাঁটছি। এখন ফিরে আসছি, মোটামুটি লোকালয়ের দিকে চলে এসেছি। এখানে দেখুন সূর্যের আলোর কারণে বড় একটা লিচু গাছে দেখতে পেলাম না। এখানে একটা বাড়ির প্রাচীরের পাশ দিয়ে রঙ্গন ফুল গাছ দেখছি। রঙ্গন দেখতে খুব সুন্দর ফুল, বাট এত সুন্দর ফুল কিন্তু এর কোনো সুগন্ধি নেই। এটাই একটা আফসোসের বিষয়। মহান আল্লাহ তাআলা ভালো জানেন যে কেন দেননি এর সুগন্ধ। তবুও প্রকৃতির শোভা তো অত্যন্ত সুন্দর ভাবে বৃদ্ধি করে এটা রঙ্গন ফুল, যার জুড়ি নেই শোভা বৃদ্ধিতে। দেখুন এটাও একটা লিচু গাছ, এই বাড়ির থেকে পাশে একটা বসত বাড়ির পাশে একটা লিচু গাছ। এই গাছগুলো কিন্তু আসলে অনেক পুরাতন গাছ। হ্যাঁ, মানে ধরুন যে অ্যাবাউট 30 থেকে 50 বছর বয়সের মতো এগুলো হবে। 30 থেকে 50 বয়স ইজিলি, হ্যাঁ এটা হবে। এই গাছগুলো সুউচ্চ, সব কিন্তু প্রায় 50 ছুঁই ছুঁই। এসব গাছগুলো 30 থেকে 50 এর মাঝামাঝি। তা না হলে কিন্তু এত বড় গাছও হবে না আর এত ফলনও হবে না। দেখুন মানে অবস্থা, ধীরে ধীরে বাতাসে লিচুর যে শাখা দোল খাচ্ছে, এত লোভাতুর ফল, কিন্তু খুবই সংযম সাধন করে আমাকে চলতে হচ্ছে, কি বলবো। আর এখানে কাঁচা লিচু, এগুলা এখনো পরিপক্ক হয়নি, এগুলো একটু দেরিতে উঠবে। এই গাছটার যে লিচুটা, এটা একটু মনে হয় একটু অন্য জাতের, যেটা একটু পরে উঠবে। দেখুন যে মানে আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন যে গাছগুলো যে কি পরিমাণে দূর থেকে সব মানে একটা পাতা একটা লিচু, একটা পাতা একটা লিচু, এরকম ভাবে ঝুলে আছে। তো আমি এখন আবার ঘুরতে ঘুরতে বেরিয়ে বাহাদুরপুর দিয়ে বেরিয়ে বাজারের দিকে আসছি। একেবারে বাহাদুরপুর মেহগনি তলায় উঠে এসেছি। সেখানেও কিন্তু ওরকম প্রায় 50 বছর বয়সী পুরনো 3টা লিচু গাছ আছে, যেগুলো কিন্তু মানুষের কাছে সুপরিচিত। বাহাদুরপুর দিয়ে যে হাইওয়ে রোডটা, এর পাশ দিয়ে দেখা যায় গাছগুলো। প্রতি বছরই মানুষ দেখতে পাই, গাছগুলো জুড়ি মেলা ভার। মনে করি যশোরের সেরা লিচু গাছ বোধহয় এই আমাদের এই অঞ্চলে। যশোরের অন্য অঞ্চলে কি গাছ আছে আমার জানা নেই। তো এই অঞ্চলের সেরা লিচু গাছ বলবো আমি এই 3টা লিচু গাছকে। সেগুলো আপনাদের দেখালাম যে কি পরিমাণে লিচু যে এই গাছগুলোতে ধরে। তো ভাই অনেক বেশি বকবক করে ফেললাম, আজকের ভিডিওটা শুধুই বকবকের। তো আজকের মতো আপনাদেরকে বকবকানি থেকে নিষ্কৃতি দিলাম। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই।